আজকে ব্যাক ক্যামেরা থেকে বলছি সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে এখন কটা বাজে জানো? এই দেখো, দেখতে পাচ্ছ 9:37। 9:37 বাজে আর আমি রান্না শুরু করে দিয়েছি। রান্না আমার এক্ষুনি হয়ে যাবে আজকে। এই দেখো, টমেটো দিয়ে ডাল হয়ে গেছে, বাসন কোসন গোছানো হয়ে গেছে, মাছে নুন হলুদ মেখে নিয়েছি, মাছ ভাজবো। এখানে আছে ডাঁটা আর আলু, বেগুন ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। ঠিক আছে, চলো। আজকে ঘুম থেকে উঠে একদম লেট করিনি। আমি না, আজকে রান্না করে নিয়ে তারপরে বসবো, কারণ শান্তু তো জিমে যাচ্ছে তোমরা জানো। এসে ওর খুব খিদে পাচ্ছে, এসেই বলছে ভাত দাও ভাত দাও করে, মা ভাত দাও ভাত দাও করে ওর মাথা খারাপ করে দিচ্ছে। এর জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে। ডাঁটা আর আলুটা একদম একটুখানি ভাপ দিয়েছি, মানে খুব যে সাংঘাতিক সেদ্ধ করেছি তা না, শুধু একটুখানি ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি, নাহলে না ডাঁটাগুলো ইয়ে হয়, ছেড়ে যায় কড়াইতে দেওয়ার সাথে সাথে। মোমের গাছের ডাঁটা, কালকেও বলেছি একবার, আবার আজকেও বলছি, মোমের বাড়ির গাছের ডাঁটা। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভাতের খবর দিতে ভুলে গেছি, ভাতও এদিকে ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, জ্বালিয়ে দিই, অনেকক্ষণ ফুটেছে ভাত। এবার জ্বালিয়ে দিই, ভাতটাও হয়ে যাক। গ্যাসের ক্রাইসিস মনে হচ্ছে মিটেছে। মানুষ এত ভয় পাইয়ে দেয়, মানে যেটা হয় এই সোশ্যাল মিডিয়া হয়ে, যা সমস্যা মানুষের যেমন ভালো হয়েছে তেমন খারাপও হয়েছে। এত ভয় পাইয়ে দেয় মানুষ, তা বলার কথা না। যাকে চলো রান্নাটা করে নিই। ও কি রান্না করবো দেখিয়ে দিই, যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, ডাল তো হয়ে গেছে দেখলে। আর করবো এই লাল আলুটা ভাজা, ক্যাপসিকাম আলু ভাজা, আর হচ্ছে টমেটোর চাটনি। টমেটোটা ধুয়ে রেখেছি, পরে কাটবো। ঠিক আছে, একটু সামনে না আসলে মনটা ভালো লাগে না, তো সামনে আসলাম। সকাল সকাল রান্না একটাই কারণে শুরু করেছি, কারণ রান্না বান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে রেস্ট করে আজকে যাবো জিমে। প্রত্যেক দিন আমার আলসেমি হচ্ছে আর জিম কামাই হচ্ছে, আজকে জিমে যাবোই যাবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে নিয়েছি। রান্নাবান্না শুরু করে, আর তারপরেও শান্তু জিম থেকে আসবে, এসে ও খাবে, ওই জন্য আরও তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেরি করলে না ছেলেটার আমার খিদে পায়, ও এসেই খেতে চায়, মা খেতে দেয়। এবার ওকে গরম গরম মাছের ঝোল ভাত দিয়ে দিলে না পেট ভরে খায়, বেশ ওর পেটটা শান্তি লাগে আর আমার মনটা শান্তি লাগে। ঠিক আছে, চলো। আর এইসব কাজ রান্নাবান্না করে ঘর দুয়ার ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিতে দিতে নিয়ে যাবো। সিঁড়িটা এখন ঝাড় দেওয়া আমার কোনো দরকার নেই, কারণ রং হবে তো ভেতরে, আবার নোংরা হবে, কিন্তু পা দেওয়া যাচ্ছে না, একদম হাঁটা যাচ্ছে না, সেই জন্য সিঁড়িটা একটু ঝাড় দেবো। ওই জন্য আরও সকাল সকাল করে রান্নায় এসেছি, ঘর মুছবো, সার্ফ দিয়ে সিঁড়ি ঝাড় দেবো, আজকে কাজ করবো। তারপরে অনেকদিন যাবত মায়ের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, মায়ের বাড়ি একটু যাব। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই আগে। 10টা 4, 10টা 4-এ আমার মাছের ঝোল ডাল ভাত কমপ্লিট। লাভলি লাভলি। আর এখন আমি এখানে দেখছি সিরিয়াল কিউকি সাজবি কবি বহুতি 2। এই যে দেখো রান্না হয়ে গেছে, কি মজা কি মজা। এবারে ভাজাটা বসাবো আর চাটনিটা করবো। বাসনও মাজা হয়ে গেছে, অল্প কটা রয়েছে। আর ঘরের পজিশন তোমাদেরকে দেখিয়ে দিই, ঘর গুছানোই আছে পরিষ্কার একদম। এইগুলো গুছাবো শুধু, ব্যাস কমপ্লিট। আমরা কিন্তু শুক্রবার দিন বেড়াতে যাচ্ছি, জানো তো, শুক্রবার দিন বেড়াতে যাচ্ছি। শুক্রবার দিন সকালবেলা আমাদের একটা স্বাদ বাড়ির নেমন্তন্ন আছে শ্যামনগরে, পূজার স্বাদ। তোমরা পূজাকে নিশ্চয়ই বুঝতে পারছো, পূজাকে সুমিদের বাড়িতে যে পূজা বোন এসেছিলো, ওই পূজা বোনের স্বাদ। সুমির সঙ্গে প্রেগনেন্সি পিরিয়ডে ওর ডাক্তার দেখাতে গিয়ে আলাপ হয়েছে, তো ওর স্বাদ আছে। ও তো নিমন্ত্রণ করেছে এমনভাবে, দিদি তুমি একবারে ব্যাগপত্র এখানে নিয়ে চলে আসবে, এইখান থেকে সোজা হাওড়া চলে যাবে। আমি বলছি না রে বোন, তা হয় না, বাড়ি যাব, চলে আসবো, বেশি দুপুরবেলা তো অনুষ্ঠান, অসুবিধা নেই, আর আমাদের ট্রেন অনেক রাতে, তো চলে আসবো। তো সকালবেলা ওইখানেই যাব নিমন্ত্রণ। দেখি সুমি যায় কিনা, সুমি যেতেও পারে, কারণ কাছের থেকে কাছে আছে, খুব একটা বেশি দূরে না। ওইটুকুনি সময় ওর মা হয়তো রাখতে পারবে ছেলেকে। আর ঝোল শুকাবো না, এটুকুনি ঝোল লাগবে। আমার ছেলের আমার বরের দুজনেরই অনেক ঝোল লাগে, ঝোল 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 করে ওরা চিল্লায়। তোমরা কারা কারা এইভাবে লাল আলু ভাজা খাও আমাকে কমেন্ট করবে।
মচমচে করে একদম ভাজবো। আমার একটা বৌদি এরকমভাবে করতো, দেখেছিলাম। আর এইটা ভাজা, ব্যাস। টমেটোটা কেটে নিই চাটনির জন্য। ভাজা কমপ্লিট, ভালোই লাগবে খেতে, মিষ্টি মিষ্টি লাগবে। আর এদিকে বসিয়েছে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজা, টমেটো কেটে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। এই একটা ডাটা পড়ে গেছে, দেখো ডাটা ভুলে গেছি, এই এর মধ্যে বেসিনের মধ্যে পড়ে গেছে। এইবার ঘরদোর ঝাড়পোছ দেবো। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই আমুদি মাছটা কাটবো। একবারে আমুদি মাছটা কেটে ঘরদোর ঝাড়পোছ দিলেই আমার কাজ আজকের মতন শেষ। এটা আস্তে আস্তে হোক। হয়ে গেছে ক্যাপসিকাম আলু ভাজা। ওরে আজকে যে কি হাওয়া দিচ্ছে না, তা বলার কথা না। চলো, রান্না আমার শেষ। এইবার বসাবো হচ্ছে চাটনি। তেল অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য তেলটা ঝাড়িয়ে নিলাম। এক্ষুনি বলতে যাচ্ছিলাম, ঠিক আছে। অনেক তেল হয়ে গেছে। ক্যাপসিকাম আলু ভাজার মধ্যে তেল তো লাগেইনি মনে হচ্ছে, যা তেল দিয়েছিলাম সবই রয়ে গেছে। এই যে চাটনিতেও তো আমার এতটা তেল লাগবে না। এই যে চাটনি বসিয়ে, ও ভাজাটা ঢাকা দেওয়া হয়নি, দেখেছো? খালি ভুলে যাই গো, ভুলে যাই। দেখে দিয়েছি, চাটনিটা ঝপাত করে ঢেলে দিয়ে মাছটা কাটবো। সেই 10:30 বেজে গেল। পৌনে 12টা, সব কমপ্লিট করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। শান্টুর, তোমাদের দাদার জলের বোতল ভরে রেখেছি 3টে, থাক। এই জলের বোতল আমার, নিয়ে নিচে যাব। আমার খাওয়া হয়নি, দেখি মা নিচে কি করেছে, মায়ের থেকে খাবো। এখানে কি রান্না হয়েছে তোমরা তো জানো। এই কি বলে, লাল আলু ভাজা, ক্যাপসিকাম আলু ভাজা। এখানে আছে ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এখানে আছে টমেটোর ডাল। আর এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি। ভাত তো আছেই। চলো, সব ধোয়া মোছা কাজকর্ম সব কমপ্লিট। এখন যাব নিচে। যতই যা হোক না কেন, যতই তাড়াতাড়ি কাজ শুরু করি না কেন, যা খুশি করি না কেন, 12টার আগে মোট কথা আমি ওপর থেকে নিচে যেতে পারবো না। তো তাও 12:15টার মধ্যে হয়ে গেছে। এক্সট্রা কাজ যেটা করেছে সেটা হচ্ছে সিঁড়ি ঝাড় দিয়েছি। ঠিক আছে, সিঁড়ি ঘর টর সব ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এদিকে এখন জানলাটা বন্ধ করে দিয়ে যাই, কারণ রং হচ্ছে বাইরে রং হচ্ছে, তো জানলাটা খোলা রাখলে ভেতর থেকে মানে জল টল রং টং ছিটে উপরে আসবে। এর জন্য রান্নাঘরের জানলাও দিয়ে দিয়েছি, এই জানলাও দিয়ে দিই। আর হ্যাঁ আসছি, এই সাইডিংটাও টেনে দিলাম। এই যে এখন যাই নিচে গিয়ে দেখি মা কি করেছে, মায়ের থেকে খাবার নিয়ে খাবো। মা এখানে ফুলকপির বড়া ভাজছে। কিসের বড়া? ফুলকপির বড়া। আর ওইগুলোর মধ্যে কি রয়েছে, ওই বাটিগুলোর মধ্যে? দুধ রয়েছে আর চাটনি। আমি আজকে চাটনি করেছি। ই বাবা, দুধটা বাটিটা পুড়ে চলে গেছে। আর এখানে হচ্ছে ঢাকনি কেন ডালটা, ঢাকনি কেন ডালটা? এখানে আছে সবজির ডাল, দেখো রসুন ফোড়ন দিয়ে, গোটা পেঁয়াজ দিয়ে সবজির ডাল। আর এই যে রুটি আছে, আমি ডাল দিয়ে রুটি দিয়ে খাবো, মার থেকে নিয়েছি। খুব খিদে পেয়েছে আমার, 12টা বাজে। না আর কি নেবো? এই যে ডাল আর রুটি। এই ডালটা খেতে খুব ভালো লাগে, ডাল আর রুটি। এখন নিচের ঘরের অবস্থাটা ঠিক আমার এরকম আছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ঘরটা ঝাড়পোছ দেবো, দিয়ে যাব হচ্ছে মায়ের কাছে। মায়ের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, মা আসে না অনেকদিন যাবৎ। যাব মায়ের বাড়ি, ঠিক আছে? আবার বলছি ঠিক আছে। তো এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে জিমে। ভগবান যে কার জন্য কি লিখে রাখে আর কখন যে কার সঙ্গে কি ঘটবে সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন। তো তোমরা একটুখানি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের সঙ্গে কি হয়েছে। হঠাৎ একটা দুর্ঘটনা নেমে এসেছে আমাদের জীবনে। তো এখন বাজে হচ্ছে 4:38। শান্টু ঘুমাচ্ছে কাঁথা কম্বল মুড়ি দিয়ে, কারণ ব্যায়াম করে এসছে, খাওয়া দাওয়া করেছে, ঘুমাচ্ছে। আর আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে যাচ্ছি হচ্ছে ব্যায়ামে। তোমাদের সকালেই বলেছিলাম যাব, অনেক দিন ধরে ব্যায়ামে যাই না। তো ব্যায়ামে না গিয়ে না শরীরটা ভার হয়ে যাচ্ছে, ভালো লাগছে না।
তাই জন্য যাবো হচ্ছে ব্যায়ামে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার পেটটা কতটা বেড়েছে, অনেকটা পেট বেড়েছে, এই পোর্শনটা বেড়েছে। দুদিন ব্যায়াম করলেই কমে যাবে, কিন্তু জিমে গিয়েও মানে রাস্তায় গিয়েও যেতে পারলাম না। তার কারণটা শুনে নাও তোমরা নিজেরাই। তো বন্ধুরা, ভিডিওটা কালকে শেষ করতে পারিনি, তার কারণ আছে যথেষ্ট, তোমাদেরকে বলবো, সেটাই বলার জন্যই বসেছি। পরের দিন সকালবেলা ক্যামেরাটা অন করে বসেছি। কালকে তোমরা দেখতে পেয়েছো যে আমি জিমে যাচ্ছি, জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়েও গেছিলাম, টোটোতে উঠবো এই মুহূর্তে তোমাদের দাদা আমাকে ফোন করেছে যে কোথায়। তো আমি বলছি আমি জিমে যাচ্ছি। বলছে জিমে যেও না, তোমার দিদি বাড়ি যাও। তো আমি বলছি কেন, দিদি বাড়ি যাবো কেন এখন? তো বলছে তোমার দিদি বাড়িতে যাও, খারাপ একটা খবর আছে। তো আমি মানে গেস করেছি যে খারাপ খবরটা কি, তো সেটাই বলার জন্য তোমাদেরকে ক্যামেরাটা অন করলাম। ছিলাম না সেই যে 4:10, 4:15, 20 দিকে আমি বেরিয়ে গেছি, বাড়িতে এসেছি রাত 1:30, 1:30 না 1:15। বাড়িতে এসে তারপরে আর ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলার বা ভিডিওটা শেষ করার কোনো শক্তিই আমার ছিল না, কারণ ভিজতে ভিজতে এসছি। কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল, তোমাদের দাদা তো চরম লেভেলের ভিজেছে, আর আমিও ভিজেছি। আর ওরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা, ধুধু করছে, কোনো কিচ্ছু গাড়ির কিচ্ছু পাচ্ছি না, কি করে আসবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, ঠাকুরের কৃপা দৃষ্টি আছে, শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরেছি। ছেলেও গেছিলো কিছুক্ষণ সময়ের জন্য, ছেলে চলে এসেছে, কারণ ওর আজকে গেম ভিডিও আছে, বন্ধুদের বলে রেখেছে বন্ধুরা আসবে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেগুলোই করছিল। ও যতটুকুনি থাকার দরকার ছিল ততটুকু থেকে চলে এসছে। তো আমার জামাইবাবু তার মাকে চিরকালের জন্য হারিয়েছে। জামাইবাবুর মা কালকে মারা গেছে, খুবই একটা দুঃখজনক পরিস্থিতি। তো 4:10 উনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে, না ফেরার দেশে। অনেকটা বয়স হয়েছিল, কিন্তু তবুও বয়স হলেও মা তো মাই হয়। যাক, দিদির ননদ, দিদির ভাসুর আর তরুণদা মানে আমার জামাইবাবু, ওরা 3 ভাই বোন। আর তো যাই হোক, ওই সমস্ত কাজ সব কমপ্লিট করে গোছগাছ করে আস্তে আস্তে আমাদের ওই রকম বেড়ে যায়। তোমাদের দাদা তো গেছিলো শ্মশানে, আর আমি আর আমার মা, দিদিরাও শ্মশানে গেছিলো। দিদি গেছিলো, দিদির মেয়ে গেছিলো, আর জামাইবাবু গেছিলো, দিদির ছেলেটা ছিল, আর আমি আর আমার মা ছিলাম। কারণ ওদের ঘরে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ ওদের তো অসুচ পড়ে গেল, অসুচের মধ্যে তো ওই মাছ টাছ ওই সমস্ত ওই জিনিসগুলো ধরবে না একেবারে। ইয়েতে কি বলে, শ্মশানে গেছে যখন একেবারে স্নান টান করেই ফিরবে, ওর তো লাল পাড় শাড়ি পরতে হবে, সব কেনাকাটা করে দিয়েছে তোমাদের দাদা। থাকতে থাকতেই কেনাকাটা করে রেডি করে রেখে দিয়ে তারপরে শ্মশানে গেছে। তো সেই সব ঘরের ঘর দুয়ার পরিষ্কার করা, মাজা ঘষা, বাসন কোসন অনেক ছিল। কাজের মাসি আসবে পরের দিনকে, সেই জন্য ও বেসিনে গুছিয়ে রেখে দেয় বাসন কোসন। এবার মাসি আসা পর্যন্ত তো অপেক্ষা করলে হবে না, কারণ ওদের অসুচ পড়ে যাচ্ছে। তো সেই অসুচের মধ্যে এঁটো কাটা বাসনগুলো থাকলেও খারাপ, আর ওই জন্য আমি গেলাম না। তারপরে শ্মশানটা না আমি ঠিক মানে আমি সহ্য করতে পারি না, ওই জন্য আমি শ্মশানে যাই না, কোনো কারোরই শ্মশানে আমি যাই না। একমাত্র ওই পুরীর শ্মশান যাতায়াতের পথে চোখে পড়ে, ওইটুকুই ব্যাস, আমি কোনো শ্মশানে যাই না। তো তোমাদের দাদাও যায় না, ও দেখতে পারে না, ওরও মানে ভালো লাগে না শ্মশানে যেতে, সেই কারণে ও যায় না। কিন্তু কিছু কিছু নিজেদের মানুষ সেখানে তো না গিয়ে উপায় নেই, মানে যেতেই হয়। তো সেই জন্যই গেছিলো তোমাদের দাদা, আর প্রচুর লোক গেছিলো, জামাইবাবুর বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর লোকরা প্রচুর লোক গেছিলো, মিলিয়ে মিশিয়ে গেছিলো। মাকে নিয়ে গেছিলো ওই যে শবদেহের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করে, আর বাদবাকি সবাই যে যার মতন গেছে। একটা ছোটো হাতি গাড়ি গেছে, তারপরে ক্যাব ভাড়া করে করে অনেকে গেছে। আসার সময় প্রচুর বৃষ্টি পেয়েছে ওরা, ঝোড়ো হাওয়া বৃষ্টি। যাই হোক, আমরা যখন বেরিয়ে আসছি আমি একেবারে খাবার দাবার গুছিয়ে, ওরা তো আর ভাত টাত কিছু খাবে না, কালকে সাবু ফল এইসব খাবে। আমরা সব মা আর আমি সব এঁঠো কাটা পরিষ্কার করে পাশের দোকান থেকে সাবু দুধ চিনি এইসবগুলো গুছিয়ে রেডি করে, ব্লিঙ্কিট থেকে কলা অর্ডার করে সব গুছিয়ে রেখে দিয়ে দাদা দিদির খাবার পৌঁছে দিয়ে তারপরে আমি বাড়ি এসেছি।
তো যখন আমরা আসছি তখন দিদিরা ঢুকেছে, তারপরেই আমরা এসছি। যখন আমরা আসছি রাস্তা পুরো ধুধু করছে, রাত্রি তখন 1টা বাজে, কোনো কিচ্ছু নেই, একদম ফাঁকা, ধুধু করছে আর ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি হয়েছে সারা সন্ধ্যা ভালো। মানে কালকে খুব একটা দুর্যোগের মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। তারপরে দিদিদেরকে দিদিরাও ক্যাবে করেই এসছে, দিদিদেরকে যেই গাড়িটা ছেড়ে দিতে মানে নামিয়েছে, তখনই তোমার দাদা বলেছে যে বুকিং ছাড়া আমাদেরকে একটু দিয়ে আসবেন, যা টাকা চান আমরা দিয়ে দেবো। তা ওই ছেলেটাই এসে দিয়ে গেছে। ছেলেটা বলছে ঠিক আছে দিয়ে আসছি। আর দিদির বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূরের রাস্তা না, মানে সুমিদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে হচ্ছে আমার দিদির বাড়ি, একই রাস্তায়। তো দিদিদের বাড়ি বেশি রাস্তা না, ওই গাড়ি করে হয়তো 5 মিনিট কি 7 মিনিট এরকম। তো এইভাবে বাড়ি পৌঁছালাম। বাড়ি এসে তোমাদের দাদা স্নান করলো, তারপরে এই সর্ষে দিয়ে, যেমন শ্মশান থেকে আসলে যা যা করতে হয়, আমি আগেই স্নান করেছিলাম, আমি দিদিবাড়িতেই স্নান করে নিয়েছিলাম, মা আর আমি সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম। এবার তোমার দাদা আসলো, স্নান টান করলো, তারপরে ওকে খাবার দাবার গরম করে খেতে দিয়ে উঠতে উঠতে পুরো রাত্রি 2টো। আজকে সকালবেলা আর ঘুম ভাঙছে না, এখন প্রায় 9টার মতন বাজে, হ্যাঁ 9টা 10 বাজে। তো এটাই জানানোর জন্য তোমাদেরকে মানে ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে বললাম। ভেবেছিলাম আজকে ভিডিও দিতে পারবো না, তারপরে ভাবলাম তোমাদেরকে তো জানানো দরকার, সব কিছু যখন জানাই এটাও তো জানানো দরকার। আর ওখানে গিয়ে ক্যামেরা করার কোনো মানসিকতা ছিল না, আর এগুলো দেখাতে আমার ভালোও লাগে না, তো সেই জন্য আর ভিডিও কিছু করিনি, তোমাদেরকে মুখেই বললাম। তো এখন তো দিদিদের অসহ্য, ওদের পুরীর টিকিট কাটা ছিল 25 তারিখে। বললাম না, জগন্নাথ না চাইলে, জগন্নাথ বাবা কেউ যেতে পারে না, ঠাকুরের টান আর কৃপাদৃষ্টি না থাকলে ঠাকুরের জায়গায় কেউ পৌঁছাতে পারে না। তো অনেক দিন পর ওরা পুরীর টিকিট কেটেছিল, যাবে বন্ধু বান্ধবদের সাথে, ক্যান্সেল করতে হবে, কারণ সম্ভব না যাওয়া, ওই সময় ওদের অসুস্থ থাকবে। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদেরকে কথাটা জানানোর জন্যই আমি একমাত্র এসেছিলাম, ক্যামেরাটা অন করেছিলাম। একটু পর থেকে আবার সকালের ভিডিও স্টার্ট করব, আজকের ভিডিও স্টার্ট করব। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর কিছু বলার নেই, টাটা। আর মাকে হারানোর যে কি কষ্ট, এরা যারা মাকে হারায় তারাই বুঝতে পারবে। বাবা হারালে তবুও একটা মানে আছে, আশ্রয়ের জায়গা আছে, যে মা আছে, কিন্তু মা হারালে তো দুনিয়া শূন্য। চোখে জল চলে আসছে আমার বন্ধুরা বলতে বলতে। চলো সকাল সকাল কাঁদবো না, কেঁদে দিনটা খারাপ করবো না। বাবা মা তো আর মানুষের চিরকাল থাকে না, বাবা মা মানুষের চলে যায়। দিদি ননদ খুব কাঁদছিল, দিদিও খুব কাঁদছিল, আমিও খুব কেঁদেছি। মানুষটা খুব ভালো ছিল, খুব ভালো, শাশুড়ির মতন না, খুব ভালো ছিল। শান্টু যখন হবে তখন আমি দিদিবাড়ি থেকে থাকতাম, প্রসাদ খেতে ভালোবাসতাম। তো আমাকে দিদিবাড়ির পাশে যে মন্দিরটা আছে ওখান থেকে আমাকে প্রসাদ এনে দিত, বলতো দাঁড়াও আমি প্রসাদ এনে দিচ্ছি তোমাকে। খুব ভালো মানুষ ছিল। চলো বন্ধুরা টাটা, কথা আর বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। টাটা, ভালো থেকো তোমরা, টাটা।